গোল হয়ে গেছে। এই মানে আমি ঠিক মতো ভুল প্রকাশ করতে পারি না যে কোনো কথা, মানে বুঝে কথা বলতে পারি না। আমার এইটাই সমস্যা। এই সমস্যাটা নিয়ে আমি অনেক জায়গায় কথা বলা অফ করে দিই, মানে কথা বলতে চাইলেও বলতে পারি না। এই যে মানুষের বুঝে কথা বলানো আর হচ্ছে গোছায় কথা বলা, কিন্তু ওটা আমার মধ্যে কিছুই নাই। আমি গোছায় কথা বলতে পারি না আর বুঝে কথা বলতে পারি না মানুষকে। এই হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম শোভন চৌধুরী, ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো গাইজ, আমরা বের হয়ে গেছি বিকালবেলা হাঁটার জন্য, আর আমার সাথে আজকে আছে সোহান। চলো। সো আমাদের এখানে 4 রাস্তার একটা রাস্তা আছে, এটা আমরা 4 রাস্তার মোড় বলি ওইখানে। সো বিকালবেলা ওইখানে খুবই মনোরম পরিবেশ। সো আমরা ওইখানে যাচ্ছি। এই যে হলো গাইস, তুই আর কান্দা দিচ্ছ, তুই আর কান্দা দিলে দেখে যাই তোর ছোট লাগে। তুই থাকবি আর হিসে থাকলে মনে কর সমান সমান লাগে, বুঝছো তুই। সো বিকেলবেলার হাঁটার মজাটাই আলাদা। সো গাইজ, আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে আসছি। আর এটা হচ্ছে আমাদের মসজিদ। এই যে রাস্তাটা খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের মসজিদ। এই যে আমাদের সমাজের মসজিদ খুবই অসাধারণ। এই যে চারপাশে একদম খোলা পরিবেশ, আর মসজিদটা একদম খোলা পরিবেশের মাঝখানেই। মোটামুটি পরিবেশটা দেখেন। সো গাইজ, এই যে এখান থেকে রাস্তাটা খুবই সুন্দর দেখাচ্ছে। এই যে আরেকটু সামনে গেলে দেখা যাবে রাস্তাটা। আর বাতাস, এই যে বাতাসটা দেখেন, কলা পাতাগুলা, কলা গাছের যে পাতা আছে এগুলো কি সুন্দর নড়তেছে। আর গাইজ, এই যে রাস্তাটা দেখেন, কি ভিউ, অসাধারণ একটা ভিউ। আর একটা জিনিস সুন্দর লাগবে, সেটা হচ্ছে যখন এখানে পানি থাকে তখন হচ্ছে ভিউটা আরও অমায়িক আসে। যখন পানি একদম ওই যে বাতাসের সাথে পানিগুলো ঢেউ, মানে নদীর পানির মতো ঢেউ খেলে, তখন হচ্ছে জায়গাটা আরও অসাধারণ লাগে। আর গাইজ, আমরা এখানে প্রতিদিনে আসি, আমরা এখানে আড্ডা দিতাম আমাদের বন্ধুবান্ধব সহ। সো এখন আর আমাদের এলাকায় কেউ থাকে না, যার কারণে আমরা কেউ এদিকে, আমরা 2-1 জন যা আসি, মাঝে মাঝে আসি, এদিকে আসা পড়ে না। তা আজকে হঠাৎ করে মন চাইলো, সোহানেও বলল যে এদিকে আসার জন্য, ওই কারণে আমরা আসলাম। সোহান, তোরে যে টাওয়ারের মতো লাগে বুঝছ? হ্যাঁ, তোর লাই আটলে আমার কাছে মনে হইতেছে কেন আমি পিচ্ছি। আসলে ভালো লাগতেছে। সো গাইস, আর একটা জিনিস দেখাই, এই যে এখন দেখেন রাস্তাটা, এখানের যে ভিউটা মাশাআল্লাহ অসাধারণ একটা ভিউ। সো এই যে একদম দোনো পাশে গাছ, আর মোটামুটি প্রচুর পরিমাণ বাতাসও আছে। গাটা একদমই শিহরিত, মানে শীতল হয়ে গেছে। এতটা ভালো লাগতেছে আমার কাছে, অনেকদিন পরে আসছি, যার কারণে আরও বেশি ভালো লাগে। মানুষের ফসল উঠে গেছে, আর যেসব ঘাস আছে এগুলা গরু বেঁধে রাখছে এগুলো খাওয়ার জন্য। আর এখানেও যে মাঠটা আছে, এই যে এখানে পানি, এখানে হচ্ছে আমরা আগে ক্রিকেট খেলতাম, ফুটবল ক্রিকেট এখানে খেলতাম। এই মাঠগুলা বল খেলতে অসাধারণ লাগতো, কারণ বাতাসও আছে, আর একদম খোলা মাঠের মধ্যে খেলার মজাটাই তো আলাদা। আচ্ছা, আমরা একটু সামনে যাই দেখি। সবাই সামনে একটা মাছা থাকার কথা, কারণ ওই দিন আসি দেখলাম যে এখানে একটা মাছা আছে, তাহলে ভাঙিয়ে লাইছে। যত ভিতরে ঢুকতেছি তত আরও অসাধারণ লাগতেছে আমার কাছে, যে খুবই সুন্দর পরিবেশ। সো গাইস, আমরা যতটুক আমাদের চোখ যেতেছি ততটুকু একদম দেখেন
কি পরিবেশ অনেক লাগতেছে আমার কাছে। সো আসো, সামনে গেলে আরও ভালো লাগবে। বাতাসের তো কোনো ইয়েই নাই, যে পরিমাণ বাতাস এখানে। আমি ওই দিন যখন আসছি তখন হচ্ছে একটা মাছা দেখছিলাম এখানে বসার জন্য, আজকে নাই, মনে হয় কে ভেঙে নিয়ে গেছে। আর গাইস এখানে একটা মাছা অসাধারণ লাগতো। আমি তো ভাবলাম যে এখানে মাছা আছে, এখানে আসে বসবো, কিন্তু দুঃখের ব্যাপার হলো এখানে মাছাটা নাই। মাছা না থাকলেও গাইস এখানে যে ইয়া লাগতেছে, ভালো লাগতেছে, যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। কি বাতাস আর কি গাছের যে ওই যে ঝাড়ু গাছের যে শব্দটা, সমস্যা একটা শব্দ, এই যে খেয়াল করলে বোঝা যাবে যে শব্দটা কি অসাধারণ। সো আমরা 1 মিনিট নীরবতা পালন করি, শব্দটা শুনি। সো এই যে প্রাকৃতিক যে পাখির কিচির মিচির আর যে গাছের যে বাতাস আসলে যে শব্দটা, এটা একদমই মনোরম পরিবেশ, যেটা আমরা মাঝে মাঝে শহরে গেলে আমরা পাই না। সো আমরা আরেকটু সামনে যাই। এখানে সো গাইজ এখানে মাছা নাই তো কি হয়েছে, এখানে যে সুন্দর ঘাস আছে, তা আমরা এখানে বসে সামনের যে দৃশ্যটা ওটা উপভোগ করি। এখানে যে দৃশ্য, এখানে বসে আমরা জুতা রেখে এখানে বসতে পারি। বিসমিল্লাহ। ও মাই গড, মনোরম পরিবেশ। গাইজ এখানে এই যে গরু মহিষ সব একসাথে। শুধু একটা জিনিস নাই, কি নাই? যেটা ছাগল। ছাগল, ছাগলও আছে। উই শেষ সীমা নাই, ছাগলও আছে। আর এদিকের পরিবেশটা দেখেন, অসাধারণ একটা পরিবেশ। গাইজ আমি নিরিবিলি বসছি, কিন্তু সুহানা আমার বসা থেকে উঠাই বলতেছিল যে ক্যামেরাটা কেমন আসে ওর ছবি তুলে দেওয়ার জন্য। সো এটা দেখারা আমি তো ছবি। সো এই যে পোস্টমারি আছে, ছবি তুলছি। এদিকে হচ্ছে এই যে মুরব্বী মানুষও আসছে বিকেলবেলায় বাতাসটা উপভোগ করার জন্য। ওইখানে আমি বসছি, কিন্তু আমি বসে শান্তি পাইলাম না এই সুহানের কারণে। ওর কথা হচ্ছে এখানে আমরা না বসি, মেইন রোডে যায় বসার জন্য। এই যে গাইজ এখানে যে ব্রিজটা আছে ওটার উপরে। সো আমার কথা মতো ও হচ্ছে এখানে আসি বসছে, আর ওর কথা মতো আমিও ওইখানে যদি না যাই তাহলে খারাপ দেখা যাবে জিনিসটা, নাকি? বিষয়টা খুবই রং মনে হচ্ছে। রং তোর কইলাম না, তুই আর হিসে আর তুই আর হিসে খারাইলে না মনে করস না দেয়া যাবে, নাহলে তো দেয়া জানা তোরে, কারণ তুই আত্মনমন আর। তো গাইজ ওরে নিয়ে একটাই সমস্যা, যেটা হচ্ছে ও যদি আমার পাশে দাঁড়ায় তাহলে ও আমার থেকে প্রায় 1 হাত লম্বা। ওই কারণে ওরা বললাম যে পিছনে থাকার জন্য। দুঃখজনক বিষয়, তার গতির সাথে মিলতেছে না। গতি কমাইতেছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে ওর সাথে আমি হাঁটি মানে পেরে উঠতেছি না, কারণ একটাই, তার পাগুলো লম্বা লম্বা অনেক। ওই কারণে আমার থেকে অনেক তাড়াতাড়ি হাঁটে। এখানে যে ইয়েটা আছে ওটার উপরে যাই বসবো। আর বাতাসের তো কোনো কমতি নাই। এখান থেকেও ভিউটা খুবই অসাধারণ লাগতেছে গাইস। এই যে একদম দুর্দান্ত একটা ভিউ। হ্যাঁ, কোনগুলা? সরকারি না, কে জানে বাড়ি করছে। এখানে আসি বসছি, আর এখানে একটা জিনিস সুবিধা, সেটা হচ্ছে এই যে গাইস পা ঝুলে ঝুলে বসা গেল, আর পা ঝুলে বসার মজাটাই অন্যরকম, যেটা অসাধারণ আমার কাছে। গাইস আজকে সবই অসাধারণ লাগতেছে, সবই ভালো লাগতেছে, জানি না কেন আমার মনের ভিতরে আজকে খুব আনন্দ একটা ফিল। আমার পিছনে না পাশে এই যে সূর্য ডুবতেছে,
এখান থেকে ভিউটা মানে দেখতে মোটামুটি সুন্দরই লাগে। সো আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই যে ভিউটা একদমই অসাধারণ। আমার কেন জানি না সূর্য ওঠার যে সময়টা আর সূর্য নামার যে সময়টা, দুইটার সময় আমার কাছে ভালো লাগে। মানে দেখতে একদমই অন্যরকম। এই মানে আমি ঠিকমতো বলে প্রকাশ করতে পারি না যে কোনো কথা, মানে বুঝে কথা বলতে পারি না। আমার এইটাই সমস্যা। তো এই সমস্যাটা নিয়ে আমি অনেক জায়গায় কথা বলা অফ করে দিই, মানে কথা বলতে চাইলেও বলতে পারি না। এই যে মানুষের বুঝে কথা বলানো আর হচ্ছে গোছায় কথা বলা, দুটো আমার মধ্যে কিছুই নাই। আমি গোছায় কথা বলতে পারি না আর বুঝে কথা বলতে পারি না মানুষকে। আচ্ছা, আমরা এখানে বসছি আর এদিকে একটা গরু আমাদের দিকে আসতেছে। শোন, এই গরু যদি আয় তোরা গুতাই দেয়। একটা কথা বলি, সেটা হচ্ছে এদেরকে নিয়ে কোথাও যেতে নাই, এদেরকে নিয়ে কোথাও বসতে নাই। যেটা একটাই কারণ আমি দেখাবো, সেটা হচ্ছে এই ফোন। আমরা এখানে আসছি বসবো, বসে কিছু গল্প করব বা আবহাওয়া বাতাসটা আমরা উপভোগ করব। যেহেতু আমরা সচরাচর কোথাও যাই না, বসি না, সো ওরে নিয়ে আসছি এগুলো করার জন্য। ও আসি ফোনের ভিতরেই আছে। আর এদিকে আমি ভিডিও বানালে দোষ আমার। সো আমিও ভিডিও অফ করতেছি, দুজনে মিলে বসি, বেশ কিছুক্ষণ গল্প করি। মোটামুটি ভালোই লাগবে আমাদের। আমরা এখানে বেশ কিছুক্ষণ বসছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। মন দিল প্রাণ সব কিছু হালকা হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে পোড়োগড়ার দিকে যাচ্ছি। রাহাতও আসছে, আবার নাহিদ ভাইও দেখলাম যে গেলো ওইখান দিয়ে। সো বাকিটা ওইখানে যাই, দেখি ওরা কি করে। ওরা আমাদেরকে আবার মিস করে দিয়েছে দেখলাম। সো গাইজ, এলাকার পোলা মানে বল খেলতেছে। আর এই ফুটবল খেলাটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা খেলা। এখানে হচ্ছে আমার বন্ধু বান্ধব বা আমার সমবয়সী কেউ নাই, যার কারণে আমি খেলতে পারতেছি না। আমি গাইস ফুটবল খেলা পারি না, তবু আমার কাছে খুব ভালো লাগে খেলাটা। হ্যাঁ, এই বিষয়টা হলে তো খুবই ভালো হয়। কোনটা? লেখাটা দেখেন, বালু টাকবি রিফ্লেক্সিটি এগুলো বন্ধ করে দিব, তাহলে তো আলহামদুলিল্লাহ বিষয়টা ভালো না? হ্যাঁ, আমাদের কৃষি জমিনগুলো ইউজ অসাধারণ খেলা। বালু আর গাইজ এখানে খেলা এমন সুন্দর হয়। এই বিশ্বের কার্যকারী পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে। এই ধরনের সিদ্ধান্ত আমরা সাধারণ মানুষ আনন্দিত। আমরা আশা করি উনি ওনার সিদ্ধান্ত বাস্তবায়নের সত্যি পানির মধ্যে খেলার মজাটাই আলাদা। গোল হবে 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 হবে। হেরি একটুর জন্য গোল হয় নাই। গোল হয়ে গেছে। জাহাঙ্গীর, জাহাঙ্গীর সাইরান দিছে, সাইরান। এদেরকে 4টা গোল দিয়ে দিছে এই যে জাহাঙ্গীরদের। আরে আবার একটুর জন্য গোল হয়নি। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।